চিনাতি আমি মরি নাই কুত্তার বাচ্চা, আমি মরি নাই। মরছে তোর লোক, তাহলে তুই কে দিছ? রবিন, ওই শাহেদ সিদ্দিকী দেশপ্রেম রাজনীতি করেছ? কোন দলে নাম লেখালে? হ্যাঁ, নাকি নতুন দল? হ্যাঁ, নাম কি? আমরা কবে যাচ্ছ? হুমায়ুন ফরদির জীবন কাহিনী এবং কয়টি ছবি করেছেন, কোন কোন ছবিগুলো ব্যবসা সফল এবং সবকিছু মিলে এই ভিডিওতে আপনারা দেখবেন। চলুন শুরু করা যাক। তিনি খুব বেশি সিনেমা করেনি, কিন্তু যেগুলো করেছেন সেগুলোতেই তাকে ভুলে থাকা যায় না, যার নাম ফরদি। জন্ম এবং শৈশব। জন্ম 29 মে 1952 সালে জন্মগ্রহণ করেন নারায়ণগঞ্জ। তৎকালীন পূর্ব পাকিস্তান। ছোটবেলায় থেকেই বই, নাটক আর রাজনীতির প্রতি আগ্রহ ছিল। চিন্তাশীল প্রশ্নকারী ছিলেন একজন মানুষ। পড়াশোনা ও থিয়েটার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগে পড়াশোনা। থিয়েটার থেকেই তার অভিনয়ের ভিত তৈরি হয়। অভিনয় তিনি কখনোই স্টারডম ভাবে নাই, বরং ভাবতেন শিল্প চর্চা। সিনেমায় আগমন। হুমায়ুন ফরদি মূলত নাটকের মানুষ। তিনি সিনেমায় আসেন তুলনামূলক দিতে এবং খুব বেশি কাজ করেনি। তিনি কখনোই নিয়মিত বাণিজ্যিক নায়ক বা ভিলেন ছিলেন না। মোট কথা, সিনেমা করছেন সঠিকভাবে হুমায়ুন ফরদি মোটামুটি 30টার মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অভিনয় করেছেন। অসংখ্য ভক্ত বিন্দুরা রয়েছেন, কারণ তিনি নাটক ও টিভি কাজ অনেক বেশি করেছেন, কিন্তু সিনেমা 30টা কাছাকাছি। একটা গ্রহণযোগ্য এই নিরাপত্তা তথ্য। ব্যবসা সফল ও জনপ্রিয় সিনেমার। হুমায়ুন ফরদির সিনেমা মানেই সব সময় মেগা বক্স অফিস না, কিন্তু কিছু সিনেমা বাণিজ্যিকভাবে সফল ও দর্শকপ্রিয়তা পেয়েছে। ব্যবসা ও জনপ্রিয়তা এগিয়ে থাকা সিনেমার শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2002 সালে সুপারহিট কমার্শিয়াল এই ছবিটি নেগেটিভ চরিত্রে দর্শক তাদের ভয় পেয়েছে মনে রেখেছেন। বেসেল 2004 সালে আধুনিক সিনেমা ফিল্ম ক্লেড চরিত্রে বক্স অফিস দর্শকদের দুই দিকেই সফল। যেমন মাতাল রাজা বাণিজ্যিক ছবি, শক্তিশালী সহকারী চরিত্রে ফরদি উপস্থিত ছবি ভারী করে তোলে। শিল্পমান ও দর্শক গ্রহণযোগ্যতা জাতীয় ও আন্তর্জাতিক প্রশংসিত। বাণিজ্যিক নয়, কিন্তু ঐতিহাসিক ও অভিনয়মূলক শক্তভাবে। তিনি যে ছবিগুলো করতেন সেগুলো হয় ব্যবসা সফল না হয় চরিত্রের জন্য জন্ম এবং ফাঁকি। কেন তিনি সিনেমা আলাদা ছিলেন? কারণ কি? তিনি সংলাপ কম বলতেন, শারীরিক ভাষা নিয়ন্ত্রণ, চোখ, চিন্তা, কণ্ঠ ভার। তিনি ভিলেন করলে মনে হতো এই লোকটা বাস্তব সমাজের ক্ষমতাবান মানুষ। বাস্তব জীবনে ফরদি অত্যন্ত বই প্রেমিক ছিলেন এবং রাজনৈতিক ও সামাজিক বিষয় সচেতন। সহশিল্পীদের প্রতি শ্রদ্ধাশীল। পর্দায় কঠিন, বাস্তবে সহনশীলতা। মৃত্যু 13 ফেব্রুয়ারি 2012 সালে মৃত্যু হয়েছেন। বয়স ছিলেন মৃত্যুকালে 59 বছর। মৃত্যু কারণ হার্ট অ্যাটাক করেই মারা গেছে। বাংলা নাটক ও সিনেমা হারায় একজন শক্তি এবং গুণী শিল্পীকে হারিয়েছেন ভক্তরা। হুমায়ুন ফরদি প্রমাণ করেছিলেন অভিনয়ের অসংখ্য নয়, অভিনয়ের ওজন। আসলে তিনি কম এসেছিলেন, কিন্তু গভীরভাবে থেকে গেছেন। হুমায়ুন ফরদি মানেই টান উত্তেজনা এবং দর্শকদের এক আপনি ধরিয়ে ফেলেন। কখনো মামা, কখনো ভাগিনা, কখনো বস্তি দখল, কখনো খুন করে তার উপর বসে থাকা অঙ্গিভঙ্গি দেখে দর্শকদের একটি কাঁপুনি উঠিয়ে যায়। এরই নাম হুমায়ুন ফরদি। আপনারা এই মানুষটিকে কারা কারা ভালোবাসেন অবশ্যই একটি করে কমেন্টস এবং বেল আইকনটি বাজিয়ে যাবেন। সকলকেই অসংখ্য ধন্যবাদ।